ছিল আমার পাগলা রফিক ভাই। S34 বিডি করছে প্রযোজনা, পটুচর আমাদের জনি ভাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিবেন সবাই। গাইব আমি শিল্পী মিস লিটন ভাই গুরুর চরণে, কোটিপতির মায়াজ কেন বৃদ্ধাশ্রমে, বলতে গেলে ঝরে চোখের পানি। গানে গানে বলবো আমি সেই কাহিনী, গানে গানে বলবো আমি সেই কাহিনী। ধৈর্য ধরে শুনবেন সবাই বসে, জনম দুঃখিনী মা জননী, গানে গানে বলবো তার কাহিনী। পরিবার ছিল আসমা বেগমের, স্বামী স্ত্রী এক মেয়ে দুই ছেলে। মেয়েটারে বিয়ে দিল দূর জানাই, মেয়েটারে বিয়ে দিল দূর জানাই। চলে গেল মেয়ে শ্বশুর বাড়ি, মা জননী কেন্দে বুক ভাষায়, একটা মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়। ছেলে জাকের আলী দেখতে লাগে ভারী, তার পিছে ঘরে কত নারী। জাকের আলীর সাথে হলো এক মেয়ের ভাব, জাকের আলীর সাথে হলো এক মেয়ের ভাব। বিয়ের কথা হলো পাকাপাকি, ছেলে মেয়ের বাপ বসিয়া পান খাই, বিয়ের তারিখ ঠিক করে দুজনা। করে জাকের আলী বউয়া নিল ঘরে, বউকে দেখে সবাই হলো খুশি। জাকের আলী বউকে
বলে এই বুড়িটাকে মা জননী লজ্জা পেয়ে চলে যায়। পরের দিন সকালে বৃদ্ধ মা জননী রান্না করতে গেল রান্নাঘরে। কত কষ্ট করে মায়ে রান্না করিল, কত কষ্ট করে মায়ে রান্না করিল। সুন্দরী বটে ঘুম থেকে যাকে বাড়িয়া খাইতে দেয়। তাই দেখিয়া বৃদ্ধ বাবা ঘরের ভিতরে যাইয়া জাকের আলীর জোরে তাড়া মারে। বউ আসিয়া শ্বশুরের গালে চড় মারিয়া দেয়, বউ আসিয়া শ্বশুরের গালে চড় মারিয়া দেয়। সঙ্গে সঙ্গে শ্বশুর স্টক করে মাটিতে পড়ে বুবা হয়ে যায়, হাত পাও তার প্যারালাইসিস হয়। তোর সামনে তোর বউ তোর বাবার গায়ে হাত তুললো, তুই কিছু করলি না বাবা, তুই প্রতিবাদ করলি না। দেখো দেখো তুমি এই পুরার বউ পছন্দ করে আনছো, আমার চোখের সংসারটা ভাঙিয়ে দিল। তুমি তুমি তোমার পুরারে শাসন করলা, আর বউ বউয়া তোমারে তারপর মারলো। হায় রে কপাল রে, এমন বউ আমার কপালে জুটলো। মানুষের বাড়ির বউ দেখি শ্বশুর শাশুড়ির কত আদর যত্ন করে, ফুলার বউ হইয়া শ্বশুরের গায়ে হাত তুললো। আর আজ আমার স্বামী লজ্জায় জন্মে স্টক করলো, তার মুখের জবান বন্ধ হয়ে গেল, হাত পাও অবশ হয়ে গেল। আমি কি নিয়ে থাকবো আল্লাহ? এক ছেলে বউ পাগল, আরেক ছেলে ঢাকা শহরে থাকে, আমরা কি নিয়ে থাকবো? ছোট ছেলে আকবর আলী থাকে না বাড়িতে, ঢাকা থেকে পড়ালেখা করে। বাড়ি থেকে টাকা আনে বিকাশ করিয়া, বাড়ি থেকে টাকা আনে বিকাশ করিয়া। টাকা দিয়ে কিনে খাই বাবা বন্ধুদের নিয়া, বান্ধবী নিয়া
টাকা দেয় উড়াইয়া। এইদিকে বাবা পড়ে আছে বিছানায়, হাঁটা চলা কথা বলতে পারে না। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তার, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তার। এত কষ্ট আর দেখা যায় না যাকে শ্বশুর বাড়ি দুজনে। ঘরের ভিতরে তোমার শ্বশুর অসুস্থ, আমি এই অসুস্থ মানুষটার নিয়ে কিভাবে থাকবো? ওরে খাওয়া মুখে আপনার জামাই যে ডং ধরছে ঘরের মধ্যে, লেগে গিয়ে আমি যাইতাম না। আর আরেকটা কথা, আপনার পোলা আপনার অধিকার আছে, কিন্তু আমার স্বামী আমার তার প্রতি বেশি অধিকার। আপনার জামাই লেগে যেমন আপনার কষ্ট লাগে, তখন আমার জামাই লেগে আমার টান লাগে। আপনি কি চাইলেন না আমি জামাই ছাড়া বাপের বাড়ি একটা যাই? মানসি কি আমার ভালো কইব? এই যাবেন না আপনি? চলেন চলেন তো, চলেন আসেন না। বউ ঠিকই কইছে, আমার পোলা তো এখন ওর স্বামী, ওর স্বামী। আমি কান্দি রে, আমাকে যে কপাল ভালো না। আমাকে ফুলা আর ফুলার বউ শ্বশুর বাড়ি চলে গেছে, আমাদের কথা চিন্তা করে নাই। তোমার ফুলার বউ কি কয় জানো? আমার ফুলা ওর স্বামী, ওর অধিকার বেশি, আমার বুকের মালিক, আমার কোনো অধিকার দায়িত্ব নাই, সব হয়েছে আমাকে কপাল। তুমিও পঙ্গ হয়ে গেলা, আমারও কিচ্ছু করার ক্ষমতা নাই, কিচ্ছু করার ক্ষমতা নাই। হায়রে কি কষ্ট বৃদ্ধ বাবা মায়ের, দেখলে ঝরে দুই নয়নের পানি। বড় ছেলে শ্বশুর বাড়ি ভালো মন্দ খায়, বড় ছেলে শ্বশুর বাড়ি ভালো মন্দ খায়। মা বাবার কথা তার মনে নাই, এমনই পাশান। আর তো দেখি নাই বউয়ের কথাই মা বাবাকে ভুলে যায়। যে গেল সন্ধ্যা হলো, বৃদ্ধ মার বাবা সারাটা দিন না খায়া দিন চলে যায়। মা জননী রান্না করে যাইয়া দেখে, মা জননী রান্না করে যাইয়া দেখে, রান্না ঘরে হাড়িতে আর ভাত নাই। কি হবে এখন, খাবার কিছু নাই, এক গিলাস পানি খাইয়া শুইয়া রয়।
দিকেতে যাকে হেরালি বউকে সাথে করে পার্কে যাইয়া হাত ধরিয়া ঘুরে। সুন্দরী বউ পাইয়া জাকেরের মাথা নাই রে ঠিক, সুন্দরী বউ পাইয়া জাকেরের মাথা নাই রে ঠিক। সারাটা দিন হরেন বাজাই পিক পিক, হাই রে বউ পাগল তুই একটা ছাগল, বউয়ের জন্য মাকে ভুলে গেলি। দেখো আমার না আর ভালো লাগে না। কেন কি হয়েছে? বুড়া মা বুড়া বাপ সারাদিন বাসার মধ্যে কেমন লাগে না? কি বলো, কি করলে তোমার ভালো লাগে বলো? তুমি আর আমি চলো এখানে থেকে যাই আমাদের বাসায়। তুমি যা চাইবে তাই আমি করবো, তোমার ভালোই আমার ভালো। সত্যি সত্যি দেখো তুমি আমি কত ভালো এই যে ঘুরতে পারছি, যা খুশি তা করতে পারতেছি, দুইজন থাকলে ভালো না? তাহলে আমাদের বাসায় থাকবো। হ্যাঁ অবশ্যই। লক্ষ্মী শোনো। সবচেয়ে ভালো হচ্ছে কি জানো, কি? আজকে ঘুরতে আসলাম, আমার শ্বশুর মশাই আমার 5,000 টাকা দিল, তুমি এটা নিয়ে ঘুরে আসো। আচ্ছা আমাদের বাড়ি থেকে আমার আপু দিতে পারতো না? এটা তো কম, বাবা আমার খুশি জিনিস সব করতে পারে। দেখো তোমার বাবা মা বয়স হয়ে গেছে না, তাদের একা ছেড়ে দাও, তারা একাই ভালো থাকবে। শোনো পাখি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, মা বাপ কি আজ আছে কাল নেই। আর শোনো একটা কথা, তুমি যদি বলো আমি চিরজীবনে আর যাবো না, কোনোদিনই যাবো না। যাবে না তো? না না না, লক্ষ্মী শোনো। শুধু একবার যাবো, তখন জানো কখন? যদি মা তারা মরে তারপর দেখতে যাবো, আর কিছু। হ্যাঁ তখন যাও, তখন আমার কোনো সমস্যা নেই, যাও। তোমার ভালোই আমার ভালো। আমি চাই তুই না হইলে আমার লক্ষ্মী বল। আমি চাই আমার সোনা পাখিটা ভালো থাকে, ঠিক আছে? এই দিকেতে মা আর বাবা শুয়ে আছে ঘরে, মা জননী উঠে যায় বাহিরে। জাকের আলীর বাবা তো আর বেঁচে নাই, জাকের আলীর বাবা তো আর বেঁচে নাই, চলে গেছে না ফিরার দেশে। এই খবরটা মোবাইল করে জাকের আলীর কাছে খবর দিল। জাকের আলী খবর পাইয়া আসে তাড়াতাড়ি, বউকে আনে সাথে করে। ছোট ছেলে আকবর আলীর মোবাইল বন্ধ, ছোট ছেলে আকবর আলীর মোবাইল বন্ধ, দেখতে পারলো না বাবার মোরা মুখ। হায় রে আকবর এমনই কপাল, দেখতে পারলি না বাবার মোরা মুখ। মা জননী ঝরে চোখের পানি, হারাইলো তার চিরদিনের সাথী। জাকের আলী বুকে নিয়ে ঘরের ভিতর যায়, জাকের আলী বুকে নিয়ে ঘরের ভিতর যায়। যাইয়া তারা কি জানি কি বলে জাকের আলীকে, বউ কি বলে তোমার মাকে আমি
জানি ভালো লাগে না। কেন ওর কান্নাকাটি তুমি শুনতে পারো না? তোমার ভাই রোজ রোজ কান্নাকাটি করে, ভালো লাগে কত? আমি পুরো অসহ্য হয়ে গেছি। তোমার কি ভালো লাগে তোমার ভাই রোজ রোজ কান্নাকাটি এই সেই করে? হ্যাঁ আমি কতদিন যাবত করতেছি বৃদ্ধাশ্রমে ছেড়াও। আচ্ছা শোনো, তুমি মায়ের বৃদ্ধাশ্রমে গেলে কি ঠিক হইব? দেখো তুমি হ্যাঁ রে চাও না আমারে চাও? আচ্ছা ঠিক আছে, রাগারাগি করো না। আর মায়ের গিয়ে হলে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। সত্যি সত্যি লক্ষ্মী শোনা যাও। আমি সবসময় আমার ভালো চাই। আমি তো জানি হাসি খুশিতে থাকো, আনন্দ থাকবো সেটা। মা কি মায়ের বৃদ্ধাশ্রমে দিয়ে ওখানে খাইবো দাইবো ঘুম পারবো, সরকারি খাবার। আমার লক্ষ্মী শোনা, তুমি আমার সব। আও আও মা 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 এ মা শুনো, তোমার বৃদ্ধাশ্রম দিয়ে গে। হ্যাঁ না না বাবা তুই কি কর? এইখানে আছে হাজার গুলো ভালো পারবা। চলো চলো। না 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 বাবা আমি যাবো না। আম্মা আপনি বৃদ্ধাশ্রমে যান, অনেক ভালো থাকবেন। আপনি ওই জায়গায় পায়ের উপর পাতি লাগাইবেন। না 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 বাবা, বাবা আমার প্লিজ। তুমি মা এখানে আছে অনেক হাজার গুলো ভালো পারবা। তুই বউর কথায় আমার বৃদ্ধাশ্রমে দিবি? শুনছো তোমার মা কি কয়? তুমি একবার শুনছো? তোমার মা খালি আমার পিছনে লাগিয়ে থাকে। শুধু শুধু তোমার ওইখানে যাই কেমন তুমি যত্ন সহকারে থাকবে, সরকারি খাবার খালি খাইবা। না বাবা, বাবা আমি কোথাও যাব না। যাব না, না 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 বাবা না। আল্লাহ শান্তি, এই বাড়িও আমার, ঘরও আমার, জামাইও আমার। হায়রে পাষাণ ছেলে তুই, বউয়ের কথা শুনে মাকে রেখে আসলি বৃদ্ধাশ্রমে। 10 মাস 10 দিন তোরে গর্বে দিছে ঠাই, 10 মাস 10 দিন তোরে গর্বে দিছে ঠাই। কত কষ্ট করেছে রে তোর মাই এই দুনিয়ায়, নিজে না খাইয়া খাওয়াইছে রে তোর জনম দুঃখী মা। হায়রে জনম দুঃখী মা, নামাজে বসিয়া 2 হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই আমি তোমার দরবারে, ফরিয়াদ জানাই আমি তোমার দরবারে। এই দুনিয়ায় এদের যেন বিচার হয় আমি দেখতে চাই, নিজেরই চোখে মায়ের কথা সাথে সাথে কবুল হয়। হায়রে সুন্দরী বউ, থাকবে না তোর পাশে কেউ, ধুকে ধুকে মরবি এই দুনিয়ায়। রান্না করতে গিয়ে গরম পানি পড়ে গায়, রান্না করতে গিয়ে গরম পানি পড়ে গায়। গরম পানি লেগে মুখটা পুড়ে যায়, এই তো বিচার শুরু হয়ে যায়। পাপে ছাড়ে না বাপের দুনিয়ায়।
সুন্দরী বউ দেখো ভাত খাইতে বসে, হাত তো আর ওঠে না রে গালে। শ্বশুরকে মেরেছিলি এই হাত দিয়ে, শ্বশুরকে মেরেছিলি এই হাত দিয়ে, সেই হাতের বল নিল কেড়ে সুন্দরী বউ। কেমন ঠেকতেছে গাল মুখ বেঁকা হয়ে গেছে। হায়রে জাকেরালি বমি করে খালি, গলা দিয়ে তাজা রক্ত পড়ে। জাকেরালির হয়ে গেছে বিলাডে ক্যান্সার, জাকেরালির হয়ে গেছে বিলাডে ক্যান্সার। বাসি বাড়ার নাই কোনো আশা এই দুনিয়ায়, যাবি গো মারা তোর আর বাঁচার কোনো সুযোগ নাই। সুন্দরী বউ আজ হয়ে গেছে ল্যাংড়ি, তাই দেখে হাসে কত চেংড়ি। ল্যাংড়া আর ল্যাংড়ি মৃত্যুর আগে, ল্যাংড়া আর ল্যাংড়ি মৃত্যুর আগে। ক্ষমা চাইতে গেল মায়ের কাছে মা জননী, তাই দেখিয়া ছুটে আসে ছেলে বউয়ের কাছে। মায়ের পায়ে ধরে বউ মায়ার ছেলে, ক্ষমা চাইল বিনয় করে। মায়ের দোয়া বড়ই দোয়া গুণীজনে কয়, মায়ের দোয়া বড়ই দোয়া গুণীজনে কয়। ক্ষমা করে দিল মা জননী ছেলে বউ নিয়ে বাড়ি চলে যায়। আস্তে আস্তে ল্যাংড়া ল্যাংড়ি ভালো হয়। মা, আমাকে মাফ করে দেন, আমরা আর কোনোদিন এরকম করুন না। মা, মা তুমি আমার মাফ করে দাও মা। মাফ করছো কিনা সেটা কো। ওরে বাবা, মায়ের কাছে সন্তানের কোনো অন্যায় হয় না। সন্তান যদি কোনো অপরাধ করে তাহলে তারা ক্ষমা করে দেওয়ার লাগে, কারণ আমরা যে মা, ওরা যে সন্তান। আর হ্যাঁ, আপনারাও কেউ আমার মতো শাশুড়ির অত্যাচার করবেন না, শ্বশুর শাশুড়ির সেবা করবেন, তাহলে আল্লাহর কাছে ভালো থাকবেন। হ্যাঁ দর্শক, কেউ কোনোদিন মায়ের এরকম করবেন না, আমার মতো এরকম করবেন না। মায়ের বৃদ্ধাশ্রমে দিবেন না, বৃদ্ধাশ্রমে দিবেন না। যতই কষ্ট হোক, রিক্সা চালান, ভ্যান গাড়ি চালান, কষ্ট করে মায়ের কাছে রাখবেন, কারণ মায়ের পায়ের তলায় সন্তানের ভেজ। মা ছাড়া আমরা ভেজটা পাবো। আল্লাহর পরে যদি কেউ থেকে থাকে
ডাকে সে হলো তোমাদের মা বাবা। মা বাবাকে তোমরা কেউ কষ্ট দিও না, মা বাবাকে তোমরা কেউ কষ্ট দিও না। মায়ের দুয়াই বাইজি দাল্লার অলি, কেউ কি জানো না? মা বাবার দুয়া এনে দিতে পারে মনে শান্তি। S34 বিডি করছে প্রযোজনা, পটুচর আমাদের জনি ভাই। এই কাহিনী লিখছি আমি বাংলার মিসলিট, এই কাহিনী লিখছি আমি বাংলার মিসলিট। ভুল ত্রুটি হইলে করবেন ক্ষমা আপনারা সবাই। নিলাম গো বিদায়, বেঁচে থাকলে আবার হবে দেখা।